রমজানে ঈদে জামা কাপড় কিনতেই হবে, এটা কি আসলে বাধ্যতামূলক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, কি নতুন জামা কাপড় পরতে বলছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম জামা কাপড় পরার আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। এক হাদিসের মধ্যে উত্তম জামা কাপড় পরার আদেশ দিচ্ছেন, আর এক হাদিসের মধ্যে উত্তম জামা কাপড়ের সাথে সুগন্ধি ব্যবহার করতে নির্দেশ দিচ্ছেন। এখন আমরা নতুন জামা কাপড় পরাটারে একদম ফরজ ওয়াজিবের মতো নিয়ে ফেলছি, যার কারণে 3,000 টাকার জিনিস 23,000 টাকা বেচে, 1700 টাকার 3 পিস 8,000 টাকা বেচে। এটা হইলে যে আসলে দোষটা আমাদের। আমি অনেক আলেমরে দেখছি এরা ঈদের সময় কোনো জামা কাপড় কিনে না, বা ঈদের সময় পাঞ্জাবি সিলে না, হয়তো ঈদের 2-3 মাস আগে সিলে রাখছে, নতুবা ঈদের পরে সিলাবে। এর কারণ হলো ঈদের সময় যে ওনাদের পাঞ্জাবি তো এমনিতে টাকা বেশি খরচ হয়, তার কারণে ওরা জুব্বা পরে। একটা পাঞ্জাবির মধ্যে ভালো কাপড় কিনলে প্রায় 1600-1700 টাকার মতো খরচ হয়ে যায়। তো ওনারা কি করে, এটা আগে সিলাই ফেলে অথবা ঈদের পরে সিলে, কারণ সিলের দামও কম থাকে, কাপড়ের দামও তুলনামূলক কম থাকে। তো এটা আমরা যারা সাধারণ, আমাদের বুঝার ভুল বিধে আজকে এই অবস্থা, মার্কেটের বাজারের এই অবস্থা। 3,000 টাকা জিনিস 23,000 টাকা বেচে। তো এটা আমাদেরকে বোকা বানাই দিছে। তো ঈদের সময় উত্তম জামা কাপড় পরা ভালো, কিন্তু নতুন জামা কাপড় পরতেই হবে, নতুন জামা কাপড় কিনতেই হবে, এটা বলা হয় না। এখন আমরা তো এটা ট্রেডিশন হিসেবে নিয়ে গেছি।